তো যখন আমি আমার জীবনের জীবদ্দশার শেষ পর্যায়ে এসে আমি দেখলাম যে না, আমি অনেক মানুষের হক নষ্ট করেছি, এখন আমি কিভাবে এই পাপ থেকে মুক্তি লাভ করব এবং আমি ফিরে আসলাম ভালো পথে, সেক্ষেত্রে আমার করণীয় কি? যেহেতু আমি অনেক মানুষের হক নষ্ট করে ফেলেছি এবং অনেক মানুষকে আমি লিস্টেড করে রাখি নাই, সেহেতু এই পাপ মোচনের জন্য আমার অনেক মানুষের জন্য বৃহত্তর স্বার্থে কোনো কর্ম করতে হবে নিঃস্বার্থভাবে। ধরেন আপনি 41 জন মানুষের হক নষ্ট করেছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, তিনি আপনাকে অ্যাবিলিটি দিয়েছে। যখন আপনি এটা বুঝতে পেরেছেন যে না, আমি 41 জন মানুষের হক নষ্ট করেছি বা তার থেকেও বেশি মানুষের হক নষ্ট করেছি, এখন তাদের নাম লিস্টেড করা নেই, তাদেরকে আমি ডেকে পাবো না, তাদের কাছে আমি ক্ষমা চাইতে পারবো না, সেক্ষেত্রে এই পাপ মোচনের জন্য আপনি 41 জন এতিমদের খাবারের ব্যবস্থা করে দেন, আপনি 41 জন এতিমদের ভরণ পোষণের ব্যবস্থা করে দিন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দিয়ে থাকে। এভাবে আপনি আপনার সৎকর্মের মাধ্যমে আপনার যে অসৎ কর্ম সেটা ঢেকে দিতে পারবেন।